বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন, বিশেষ করে হোমিও ডাক্তার বন্ধুরা, তাদের মনোবল বৃদ্ধির জন্য একটা কেস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার এই ভাই আলাউদ্দিন, বয়স হলো 33। এই যে বডি দেখেন, লিনথিন ইমাসিয়েটেড বডি, শুকনা জীর্ণশীর্ণ বডি। ওনার চেহারাটা আমি আমার ক্যামেরাতে আনবো না, ওনার বারণ আছে, অন ক্যামেরাতে এটা আনা যাবে না। তো আমার চেহারার দরকার নাই। তো ওনার রোগ কি? লিম্ফ অ্যাডিনোপ্যাথি অফ সার্ভাইকাল রিজিয়ন। ওনার যে সার্ভাইকাল রিজিয়ন, গলার আশপাশে অনেকগুলো ছোট ছোট লাইপোমা বা টিউমার। মোট কয়টা? পাঁচটা। এগুলো শক্ত না নরম? নরম। এখন এটাকে আপনি উইদাউট অপারেশন কীভাবে আপনি হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে সারাবেন? বড় চ্যালেঞ্জ কেস, মানে বিভ্রান্ত হওয়ার মতো একটা কেস। দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অ্যানালাইসিস করেই তো আমরা এটা সাজাইছি। তো দেখা যাক কতটা কী হয়, কতটুকু সাকসেস হয় হোমিওপ্যাথি মেডিসিনটা, কতটুকু সাকসেস হয়। আমরা সাধারণ জনগণের অন্তরে হোমিওপ্যাথি কতটুকু জায়গা করে নিতে পারি সেটা। তাছাড়া এমনি তো ওনার ফ্যামিলিতে আমার অনেক পেশেন্ট, ঠিক না? হ্যাঁ, ওনার ওয়াইফ গলকণ্ড রোগ থেকে উঠতে এসে, ওনার বোন, ওনার ভাই, ওনার শাশুড়ি, ওনার বোনরা অনেকেই, মানে এই ফ্যামিলিটা পুরোটাই আমার ট্রিটমেন্টে আছে। তো ওই ভরসা, আস্থা, বিশ্বাস থেকেও উনি এখন আজকে আমার কাছে আসছে। বন্ধুরা, চেহারাটা কিন্তু খুবই ভালো, দেখলে আপনাদের থেকে ভালো লাগবে, কিন্তু ওনার চেহারাটা কিন্তু উনি দিতে চাচ্ছে না। থাকে ঢাকায়, চাকরি করে। তো আচ্ছা, যদি সুস্থ হয়ে যান তখন দেবেন চেহারা? যদি সুস্থ হয়ে যায়, এগুলো টিউমারগুলো যদি মিশে যায়, ভালো লাগে। হ্যাঁ, ওনার ওয়েটও কম, ওয়েট 49 কেজি। এটাও যদি বাড়ে তাহলে সবার সামনে আপনি একটা স্টেটমেন্ট দেবেন তো? থ্যাংক ইউ। আপনারা আসলে প্রচার করলে, হোমিওপ্যাথি প্রমোট করলে এদেশের আপামর জনসাধারণের দোরগোড়ায় হোমিওপ্যাথি পৌঁছে যাবে। কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেও সমাধান পায় না, অস্থির হয়ে থাকে মানুষ। যাই হোক, আমরা যদি আমাদের দেশে এই স্বল্প চিকিৎসা, টাকার স্বল্প খরচে যদি চিকিৎসা করতে পারি, হ্যাঁ, অপারেশন ছাড়া, আমরা, তাহলে এটা হোমিওপ্যাথির সুনাম, সুখ্যাতি, মানুষের জন্য কল্যাণকর। তাহলে আমরা আসেন কী লক্ষণে কী ওষুধ দিলাম। দেখুন, এই রুগীটা আমার হট পেশেন্ট, ঘাম বেশি তবে গন্ধ নাই, পিপাসা বেশি, কিন্তু ছোট ছোট করে লিখলাম, কিন্তু সে খেতে চায় না, সামনে পাইলে তারপরে খায়, কিন্তু অনেক মানে পিপাসা থাকে কিন্তু খায় না। আর খাবার দাবার মতো অনেক অনীহা। তারপরে তার টক, মিষ্টি, ঝাল, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো খাওয়ার প্রতি রুচি আছে, খায়, ভালো লাগে, এবং কাজের প্রতি মন ভালো, কাজ করতে ভালো লাগে। গরম খাবার বা ঠান্ডা খাবার এগুলো সবই ঠিক আছে। তো টিউমারগুলো সফট, হ্যাঁ, আর লিনথিন বডি, পাতলা পাতলা বডি। এরপরে লাফিং ডিজায়ার, মানে সবসময় হাস্যোজ্জ্বল থাকতে, হাসাহাসি করতে, আড্ডা দিতে খুব ভালো লাগে। ওয়েট লস্ট, হ্যাঁ, ওর ওজন দিন দিন কমে যায়। ছিলেন কত কেজি? 54 কেজি। আর এখন আছেন কত? 49 কেজি। তো প্রায় 5 কেজি কমে গেছে। তাহলে চেরিফুল ডিজায়ার, সবসময় হাসি মাখা মুখ নিয়ে সে চলতে পছন্দ করে। আর মোবাইল অ্যাডিক্টেড আছে, হ্যাঁ, মোবাইলে বিনোদন, যেটা ট্রাভেলিং ডিজায়ার, এগুলা ওর কাছে খুব পছন্দ, এবং গান টান, বিনোদন, এগুলো খুব ভালো লাগে। এই সর্দি কাশি প্রায় লাগে, ঠিক না? লাগে। আর জিহ্বাটা দেখলাম খুবই শুকনো এবং সাদা, আর মেজাজ ঠান্ডা মানুষ, আর ভুলে যাওয়ার প্রবণতা আছে। ওর ফ্যামিলিতে ওর ফুফু ক্যান্সারে আক্রান্ত হয়েছিল অনেক আগে, উনি মারা গেছে। এই যে বিস্তারিত কথাগুলো, তো এগুলো বেশিরভাগই যে আমি এখনো লিখছি, ব্রায়োনিয়া, পালসেটিলা, ক্যালকেরিয়া, সালফার, টিবি, এই সমস্ত মেডিসিনগুলো মানে রিকমেন্ডেশন করে। তো অবশেষে আমি টিউবারকুলিনাম বোভিনাম 2 এবং 3 পাওয়ারে তাকে দিয়েছি 1 মাসের জন্য। ঠিক আছে? তো 1 মাস পরে আমরা দেখব আমার পেশেন্টের কী উন্নতি হলো, তাহলে আমি সেটা আবার ডেমনস্ট্রেট করব, ফলাফলটা কী হলো। ধন্যবাদ সবাইকে।